হ্যাপি নিউ ইয়ার। তো ডিজাইন বাংলা চ্যানেলের সকল বন্ধুদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা 2023 সালের জন্য। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের দেখাবো যে কিভাবে হ্যাপি নিউ ইয়ারের জন্য শুভেচ্ছামূলক একটি ব্যানার ডিজাইন করবেন বা থাম্বনেল ডিজাইন। তো যেটাই বলুন না কেন, আপনি একটা মডিফাইড ডিজাইন তৈরি করবেন কিভাবে, তার জন্য একটু আমি চেষ্টা করতেছি যে আপনি কিভাবে এই ডিজাইনটি তৈরি করবেন। চাইলে আপনি আমার কমেন্ট বক্সে আপনার মেইলটি সেন্ড করে দিতে পারেন, আমি আমার এই ডিজাইন ভেক্টরগুলো আপনাকে পাঠিয়ে দেব। তো অবশ্যই এই ডিজাইনটি কীভাবে তৈরি করবেন এবং সাইজ কীভাবে নেবেন, তার সাইজ কতটুকু হলে আপনার পুরো ক্যাপচারটা চলে আসবে, তো এ বিষয়ে ধারণা পেতে হলে অবশ্যই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন, আমি হ্যাপি নিউ ইয়ারের এই ছোট্ট থাম্বনেলটি ডিজাইন করতেছি। তো সর্বপ্রথম আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমার সাইজ। তো সাইজ হচ্ছে আমার কত, তো দেখুন আমি এটাকে পিক্সেল আকারে নিয়ে নিয়েছি। তো আপনি রুলার অপশন কীভাবে নিয়ে আসবেন, কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে আপনার চলে আসবে, ঠিক আছে। অথবা আমার রুলার নাই, আমি এখন মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখুন এখানে একটি শো রুলস, সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেন ভিজিবল অবস্থা আছে। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, যা আপনার যে অপশনটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। ইঞ্চি, ফিট, ফিট ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, পিক্সেল। দেন আমার এখানে পিক্সেল প্রয়োজন, সো আমি এখানে পিক্সেলে ক্লিক করলাম। পিক্সেল পিক্সেল থেকে সিলেক্ট করার পর আমার মেজারমেন্ট কত আমি এটাকে ফেলে দিচ্ছি, দেন আমি নতুন করে একটা ক্রিয়েট করতেছি। এই যে অবস্থা। তো আমি রেক্ট্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন ধরনের সাইজ নিতে পারি। তো মিনিমাম অবস্থা হচ্ছে 600-320 পিক্সেল, অনেকগুলো সাইজ আছে, আমি এখানে লিখতেছি। তো আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। 600 গুণন 320 পিক্সেল পিক্সেল আছে, অথবা 1200 গুণন 630 পিক্সেল, অথবা 1080 গুণন 1080 পিক্সেল। আপনি যেটাই ইউজ করেন না কেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি আপনাকে দেখাবো এই যে এটা আমার কাছে এইটা আর কি খুব সুন্দর লাগবে, কারণ এটা হচ্ছে লেন্থে আছে 12 এবং হাইটে আছে 630, তাহলে 1200 গুণন 630, ঠিক আছে। 1200 630, তো আমি আগে এটা নিচ্ছি 1200 ট্যাব 630, 1200 630। কেননা আমার এই ল্যান্ডস্কেপ পোস্টগুলো আমার খুব ভালো লাগে, মানে এই যে ভিউটা যে দেখতেছেন খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাতে আমার ডিজাইন করার সুবিধা হবে, সো আমি 1200 গুণন 630 পিক্সেলের এই সাইজটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি একটা আমার ডিজাইন শেপ বা মডিফাই অ্যালাইন সেগমেন্ট ভালো থাকার জন্য একটা আমি অফসেট পাথ নিয়ে নেব। তো অফসেট পাথ নেওয়ার জন্য অবশ্যই আপনি মেনু বার থেকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, দেন মাইনাস কত মিলিমিটার, আমি 8 মিলি mm, দেন ইন্টার, প্রেস কন্ট্রোল 5 অথবা রাইট ক্লিক, দেন ম্যাক গাইড। দুটাই আমি ম্যাক গাইড করে নিতে পারি, কোনো প্রবলেম না। কন্ট্রোল 5, জাস্ট রাইট ক্লিক করেন, লক, দেন নো সিলেক্ট দিস লাইন। তো এখন আমি এখানে কিছু ভেক্টর আগে থেকেই সিলেক্ট করে রাখছি বা আমি নির্বাচন করে রাখছি। তো এর মধ্যে আমি কোন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমি কাজটা তৈরি করব, আমি আপনাদেরকে লাইভ প্রুফ হিসেবে দেখার জন্য আমি দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যেটাতে ভালো পড়বে আমি সেটা দিয়েই এফবিতে পোস্ট করব। আপনি চাইলে আমার এফবিতে কানেক্ট হয়ে আপনি দেখতে পারেন যে আমি আসলে এই ওয়েলকাম সম্পর্কে, মানে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে এই পোস্টটি অবশ্যই করে দেবো। তো সর্বপ্রথম আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতেছি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার পর আমি একটু দেখি 1200 630, 1200 630 এটা মেজারমেন্টও বসাই দিলাম আমি। তো এটাকে আমার বসানো হয়ে গেল। দেন আমি চাচ্ছি যে আমার ভেক্টরটা আগে নিয়ে আসি। তো আমার ভেক্টর দেখুন, এটা কিন্তু একদম অরিজিনালি একটা ভেক্টর। রিলিজ ক্লিপিং করলে আপনি বুঝতে পারবেন যে। আর বন্ধুরা অবশ্যই এটা আপনারা বলতে পারেন এই সমস্ত ভেক্টর আপনি কোথা থেকে পান। তো অবশ্যই এগুলো ভেক্টর বানানোও যায় এবং অটো রিলেটেড পাওয়াও যায়। তো যেহেতু আমি আপনাদেরকে বোঝানো বা শেখানোর জন্য নিয়েছি, এই জন্য আমি এটাকে অটোমেটেড থেকে একটি ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনি চাইলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার কাছে চাইলেও আমি এটাকে দিতে পারি। অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মেলটি সেন্ড করে দেবেন। তো আমি এটাকে একটু সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতেছি, আমি এটুকুর মধ্যে রাখলাম। তো দেখা যাক কোন ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যায়, সেটার উপর ডিপেন্ড করবে আমার পোস্ট। তো হ্যাপি নিউ ইয়ারের লেখাটা একটু নিয়ে আসি। হ্যাপি নিউ ইয়ার,
তাই না? হ্যাপি নিউ ইয়ার। তো এখানে যেহেতু আমি আমার চ্যানেল নামটাও দিতে চাচ্ছি, তো এখানে আমি আমার চ্যানেল নামটা একটু হোয়াইট করে নিই, ডিজাইন বাংলা। ডিজাইন বাংলা এখানে একটি দিয়ে দিলাম, না এখানে না, আমি এখানে দিয়ে দেব ডিজাইন বাংলা। আর আমার নামটাও রাখতে যাচ্ছি এখানে, তো নামটা এখানে ব্ল্যাক আছে, হোয়াইট করে দিতে হবে। তো দেখি আমার আরও কিছু শেপ থাকার কথা, দেখি আমি ওখান থেকে শেপগুলো নিয়ে আসি। দেখি আমার শেপটা কোথায় আছে, ডাউনলোড অপশন, দেখি এখানে আমার কিছু ফ্রি টেমপ্লেট ছিল, চাই এখানকার আমি কয়েকটা ডিজাইন শেপ ওখানে নিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসলাম। তো আমার এখানে যে ডিজাইন ভিউটা আমার কাছে সুন্দর লাগবে, মানে সেই ডিজাইনটা আমি এখানে অ্যারেঞ্জ করতে চাচ্ছি। রাইট ক্লিক করে টেক্সটটা ফেলে দেই। দেখি সর্বপ্রথম আমি এই কাজটা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এখন এখানে এটাকে ব্লক করে দিলে কোনো প্রবলেম নাই। দিয়ে দিলাম, আর এই শেপটাতে আমি আমার চ্যানেল নামটা বসাই দেব। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট আপার দিয়ে দিলাম, রাইট সিলেক্ট, উপরে নিয়ে আসলাম ডিজাইন বাংলা। দেন আমি এটাকে একটু সবুজ কালার করে দিই, তো ভালো দেখা যাবে। তো এটাকে একটু দেখি অন্য একটা কালার রাখা যায় কিনা। হ্যাঁ, বেগুনি কালারটাই রাখলাম, এটাই ভালো হবে। তো এই দুটোকে রাখতে চাচ্ছি না আমি। একটু লেফট অ্যালাইন করলাম। দেন আরেকটা অপশন আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো আমার ইউটিউব যে কাজটা আছে, এই ইউটিউব লোগোটা নিয়ে আসলাম, এটাকে আমি এখানে বসাই দেব। এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর আমি এটাকে এখানে বসাই দেব। আমি যেহেতু আমার ইউটিউবের উপর এই হ্যাপি নিউ ইয়ার সংবর্ধনা দিতে চাচ্ছি বা শুভেচ্ছা বাণীটা দিতে চাচ্ছি, এই কারণে আমি এখানে দিলাম। ঠিক আছে, তো এটা দেখি একটু, সরি, এটাকে উপরে উঠাতে হবে। হ্যাপি নিউ ইয়ার এখানেও ভালো দেখাচ্ছে না, হয়তো এখানে দেখি এটার একটু আমি অপাসিটিটা কমাই দেবো। যে আমার যে এই কাজটা আছে অপাসিটি 100 আছে, আমি দেখি 80 করে দেই। 80 করে দিলে একটু ডার্ক অবস্থা দেখা যায়, থাক সমস্যা নাই, আমি এটাকে রাখতেছি এইভাবে। কন্ট্রোল দিয়ে গ্রুপ করে এটাকে নিচে অ্যালাইন অবস্থা দিয়ে দিই। ঠিক এটাকেও কন্ট্রোল দিয়ে গ্রুপ করে অ্যালাইন অবস্থায় দিয়ে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই যে হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম লেখাটা নিয়ে আসবো। ঠিক আছে, সাথে সাথে এই কাজগুলো একটু চাচ্ছি। কন্ট্রোল 3 দিয়ে গ্রুপ করে দেখলাম, এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর এটাকে একটু এদিকে মুভ করে নিয়ে আসলাম, একটু ছোট করে নিই। এটাকে এখানে উপরে বসিয়ে দিলাম। এই লেখাটা এখানে থাকলে বেটার হবে মনে হয়। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এটাকে একটু বড় করে দেওয়া যায় মনে হয়। হ্যাপি নিউ ইয়ার দিলাম, এটাকেও চাইলে আমি একটু বড় করে দিতে পারি। ঠিক আছে,
মোটামুটি বড় করে দিলাম, থাক এই পর্যন্তই, সমস্যা নেই আমার। 2023 হ্যাপি নিউ ইয়ার, ডিজাইন বাংলা, বিপুল রায়। এটাকে একটু কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করার পর এটাকে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল, হ্যাপি নিউ ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি 2023। তো এই একটা কাজ হলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটাকে আর আমি রিপ্লেস করব না, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এটাকে, ঠিক আছে। সেভ হয়ে গেল। দেন আমি এখানকার আমার এই ব্যাকগ্রাউন্ডটা থেকে একটু হাইড করলাম, হাইড করার পর সরি আমি হাইড করব না, আমি জাস্ট এখানেই আর একটা এটাকে কন্ট্রোল শিফট অল্টার চেপে কপি করলাম, কপি করার পর এখানকার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো, ফেলে দেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটাও নিয়ে আসতে চাচ্ছি। তো দেখি এটাকে আমি সাইজ করব কি 1200/630, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখতেছি যে কি অবস্থা বা কেমন দেখা যাবে। তো আমি নিচে ফেলে দিলাম। তো অবশ্যই এটাও খারাপ না, কালার দুটো মোটামুটি অনেক সুন্দর দেখাচ্ছে আমাকে। তো হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমার 31st নাইট উপলক্ষে হবে, তো আমার সব থেকে ভালো লাগতেছে ব্ল্যাকটাই। তো এই ব্ল্যাকটাই মনে হয় আমার কাছে পোস্টের জন্য খুবই সুন্দর একটা হবে, তবে এটা খারাপ দেখা যাচ্ছে না, ঠিক আছে। দুইটাই অনেক সুন্দর, তো আমি অবশ্য দুইটাই মনে হয় পোস্ট করব। তো এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারাও ঠিক এভাবে খুব সুন্দর সুন্দর হ্যাপি নিউ ইয়ারের ব্যানার বা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো অবশ্যই যদি আপনার এই ফাইলটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনার ইমেলটি দিয়ে দিবেন, অবশ্যই আমি আপনাকে সময় অনুযায়ী এই ডিজাইনটি পাঠিয়ে দেব। তো ডিজাইনটি করা কেমন লাগলো জাস্ট আমি কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটা কাজ করলাম, এর থেকে আপনি আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।